প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে রিলেশনশিপ তৈরি করতে হয় সেটা দেখব। তো রিলেশনশিপ তৈরি করতে গেলে আমাদের বেশ কয়েকটা শর্ত মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে কমপক্ষে 2টা টেবিল প্রয়োজন। একই ডাটাশিটের মধ্যে কমপক্ষে 2টা টেবিল প্রয়োজন, এবং সেই 2টা টেবিলে আমরা শুধুমাত্র ফিল্ড অ্যাড করে রাখতে পারবো, মানে এরকম কলামের নাম সেট করে রাখতে পারবো, কিন্তু কোনো ডাটা এন্ট্রি করতে পারবো না। দ্বিতীয় শর্ত হচ্ছে টেবিল 2টার মধ্যে কমপক্ষে একটায় প্রাইমারি কি থাকা লাগবে। যেমন দেখি, আমি যদি টেবিল 1-এর ডিজাইন ভিউতে যাই, তাহলে দেখতে পারবো আইডির পাশে একটা প্রাইমারি কি বা একটা চাবির চিহ্ন আছে। এই চিহ্নটা থাকা মানে হচ্ছে যে এই সেলে বা এই ফিল্ডে কোনো ডুপ্লিকেট ভ্যালু আসবে না, আর এই কিটার নাম হচ্ছে প্রাইমারি কি। এই প্রাইমারি কি থাকা লাগবে। তৃতীয়ত হচ্ছে যে 2টা টেবিলের মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করব, সেই 2টা টেবিলের মধ্যে কমপক্ষে একটা কমন ফিল্ড থাকা লাগবে। যেমন আমি যদি টেবিল 1 আর টেবিল 2 পাশাপাশি ওপেন করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে টেবিল 1-এর আইডির পাশে একটা প্রাইমারি কি চিহ্ন আছে, প্রাইমারি কির চিহ্ন। এর ডাটা টাইপ হচ্ছে নাম্বার। টেবিল 1-এর ফিল্ড নেমও হচ্ছে আইডি, এটা হচ্ছে ডাটা টাইপ নাম্বার। অর্থাৎ টেবিল 1 আর এবং 2 এর মধ্যে আইডি হচ্ছে একটা কমন ফিল্ড। এই দুইটা কমন ফিল্ড, এই দুইটা টেবিলে 2টা আলাদা আলাদা কমন ফিল্ড থাকার কারণে আমরা খুব সহজেই টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে রিলেশনশিপ তৈরি করতে পারবো। তো আমরা এই পর্যন্ত ফিল্ডগুলো অ্যাড করে ফিল্ডের ডাটা টাইপ নির্ধারণ করে আমরা টেবিল 2টা সেভ দিয়ে দেব। সেভ দিয়ে এখানে যে ট্যাব অপশনটা আছে, এই ট্যাব অপশন থেকে এদের সরিয়ে দিলাম। এরপর রিলেশনশিপ তৈরি করার পরবর্তী ধাপ হলো আমাদেরকে চলে যেতে হবে ডাটাবেস টুলসের মধ্যে। এর মধ্যে আছে রিলেশনশিপ। এবার রিলেশনশিপে ক্লিক করলে ঠিক এরকম একটা হোয়াইট বোর্ডের মতো অপশন আসবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে শো টেবিল দিব। আমার ডান পাশে একটা অ্যাড টেবিলস নামে একটা অপশন ওপেন হবে। এখান থেকে টেবিল 1 ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে টেবিল 2তে ক্লিক করব। তারপরে অ্যাড সিলেক্টেড টেবিল। 2টা টেবিল আমার রিলেশনশিপ যে একটা হোয়াইট বোর্ড আছে সেই হোয়াইট বোর্ডের মধ্যে চলে আসবে। এবার আমরা টেবিল 1-এর সাথে টেবিল 2 এর মধ্যে 1-to-1 রিলেশনশিপ তৈরি করব। অর্থাৎ একটা টেবিলের প্রাইমারি কি এর সাথে আরেকটা টেবিলের প্রাইমারি কির যে রিলেশনশিপ, এটাই হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। এর জন্য কী করতে হবে, টেবিল 1-এর আইডির উপর ক্লিক করে চেপে ধরে এটাকে টেনে নিয়ে আসতে হবে টেবিল 2 এর উপর। ঠিক টেবিল 2-র আইডির উপর যখন নিয়ে আসব, আমার কার্সরটা এরকম আকার ধারণ করবে এবং ছেড়ে দেওয়ার সাথে সাথেই একটা ছোট্ট ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের নাম হচ্ছে এডিট রিলেশনশিপ। এখানে দেখা যাচ্ছে যে টেবিল 1-এর আইডির সাথে টেবিল 2-এর আইডির আমরা রিলেশন তৈরি করতে চাচ্ছি। নিচে একটা অপশন আছে, একটা বক্স, এখানে লেখা আছে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। আমরা এইটার উপর একটা টিক চিহ্ন দিয়ে দেব এবং পরপর 2টা বক্সেও টিক চিহ্ন দিয়ে দেব। এরপর চলে যাব আমরা জয়েন টাইপ। এখানে গিয়ে 3 নাম্বারটা সিলেক্ট করে ওকে। নিচে দেখাচ্ছে রিলেশনশিপ টাইপ 1-to-1। বাস এই পর্যন্ত করা শেষ। এবার আমরা এই বাটনে ক্লিক করব। এখানে ক্রিয়েট থাকতে পারে অথবা মাইক্রোসফট অফিসের ভার্সন অনুযায়ী ওকেও থাকতে পারে। তো ক্রিয়েটে প্রেস করার সাথে সাথেই এখানে দেখা যাবে যে টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে 1-to-1 একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই রিলেশনশিপটাকে সেভ করতে হবে। এজন্য আমরা রিলেশনশিপের উপর গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ দিব, তারপরে কেটে দেব। বাস শেষ। এরপর যেহেতু আমরা টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে রিলেশনশিপ তৈরি করে ফেলেছি, এর যে রিলেশনশিপটার নাম হচ্ছে 1-to-1 রিলেশনশিপ, যেটাকে যদি আমরা বাংলায় একটু ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝি যে একটি টেবিলের প্রাইমারি কি এর সাথে আরেকটি টেবিলের প্রাইমারি কি এর যেই বন্ধন বা সম্পর্ক, সেটাই হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। তো এবার আমরা এই 1-to-1 রিলেশনশিপ ব্যবহার করে একটা ফর্ম তৈরি করব, যে ফর্মের মাধ্যমে আমরা টোটাল টেবিলের ডাটা কিভাবে ফর্ম থেকে এক্সট্রাক্ট করে টেবিলে এন্ট্রি করতে পারবো সেই ব্যাপারটা একটু আলোচনা করব। এজন্য আমাকে যেতে হবে হচ্ছে ক্রিয়েটের মধ্যে।
এরপর এখান থেকে আমি ক্লিক করব ফর্ম উইজার্ড, একটা ডায়লগ বক্স আসবে আমাদের সামনে। এই ডায়লগ বক্সের প্রথমে আমরা টেবিল 2 সিলেক্ট করা আছে, আমরা টেবিল 1 সিলেক্ট করব। টেবিল 1 থেকে আমরা নেব আইডি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম। দুইটা টেবিলের মধ্যেই যেহেতু আইডি টু আইডি একটা সম্পর্ক রয়েছে, তাই টেবিল 2 এর ক্ষেত্রে আমরা আর আইডিটাকে নেব না, এবার নেব অ্যাড্রেস, তারপরে নেব মান্থলি ফিস। অর্থাৎ টেবিল 1 এবং টেবিল 2 থেকে মোট আমরা এই কয়টা ইউনিক ফিল্ড নিতে পারি আমার ফর্ম তৈরি করার জন্য। এরপর চলে যাব নেক্সটে। এখান থেকে কলামার সিলেক্ট করা আছে, থাকুক, নেক্সট। এরপর আমি এখানে লিখব আমি টেবিলটার বা ফর্মের কি নাম দিতে চাই সেটা আমার এখানে লিখতে হবে। আমি এখানে লিখব STUDENTS, স্টুডেন্টস ফর্ম। এখানে মডিফাই দ্য ফর্ম ডিজাইনে ক্লিক করে ফিনিশ করব। মডিফাই ক্লিক করার কারণে আমি যে ফর্মটা তৈরি করতে চাই সেই ফর্মের একটা ডেমো বা ডিজাইন ভিউ আমার সামনে ওপেন হবে। এখান থেকে আমি আমার ফর্মটাকে আমার মনের মতো করে সাজাতে পারবো। তো চলো আমরা শুরু করি। প্রথমে স্টুডেন্টস ফর্ম নামে যে লেখাটা আছে সেটার উপরে ক্লিক করে এটাকে একটু বড় করে দিই। এবার এটাকে সিলেক্ট করলাম। হোম মেনুতে গিয়ে টেক্সট ফরম্যাটিং গ্রুপ কমান্ডের মধ্যে এসে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করব। এরপর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব আমি, টেক্সটের কালারটা হবে ব্ল্যাক, বোল্ড হবে একটু এবং লেখাটা থাকবে সেন্টারে। আমার মনে হচ্ছে যে আমি যদি টেক্সটের বা ফর্মের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করি তাহলে মনে হয় একটু বেশ ভালো হবে, তো আমি চেঞ্জ করে দিই। না, এটাও তেমন একটা ভালো না, এটা মোটামুটি ব্যবহার করা যায়। আচ্ছা, এটা আপনাদের ইচ্ছা বা পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর এখানে দেওয়া আছে আইডি। তো এই ঘরগুলো বেশ বড় বড়, আমার মনে হয় না খুব একটা বেশি সমস্যা থাকুক। আমি প্রত্যেকটা সিলেক্ট করে একটু এডিট করে নেব। এই জন্য আমার কী করতে হবে, আমি আইডিতে ক্লিক করব, তারপর কন্ট্রোল চেপে ধরে স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, মান্থলি ফিস প্রত্যেকটা একসাথে সিলেক্ট করে নিলাম। এবার আমি চাই যে টেক্সটগুলো ঠিক মাঝ বরাবর থাকুক, টেক্সটগুলো একটু বোল্ড থাকুক, এদের ফন্ট হবে হচ্ছে এরিয়াল ব্ল্যাক। এরপর হচ্ছে যে এদের ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে হচ্ছে লাইট ব্লু, টেক্সটের কালার থাকবে হচ্ছে ব্ল্যাক। বাস, এরপর এই পাশেগুলো একটু চেঞ্জ করি ক্লিক করে। এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা করে দেব আমি ব্লু, টেক্সটের কালার হবে হচ্ছে ব্ল্যাক, একটু বোল্ড থাকবে। এরপর হচ্ছে যে এই লেখাগুলো থাকবে ঠিক মাঝ বরাবর না, এটা বাম পাশেই থাকুক। ফন্ট সাইজটাও যেরকম আছে সেরকমই থাকুক। বাস, মোটামুটি কমপ্লিট। এবার আমরা যদি চাই এই ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে ফর্মের ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারি। এই জন্য ফর্মের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে চলে যাব প্রপার্টি শিট, যেটা ডান পাশে আমরা পাবো। এখানে ব্যাক কালার নামে একটা অপশন আছে, ব্যাক কালার এখানে ক্লিক করে এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে একটা কালার চুজ করব। এই যে সুন্দর একটা কালার, বেশ ভালো কথা। মোটামুটি আমাদের ফর্ম ডিজাইন করা শেষ। এর পরের কাজটা হচ্ছে যে আমাদের কিছু বাটন অ্যাড করতে হবে, মানে ফর্ম তৈরি করার পর সেটা আমি সেভ করতে হবে, তো নতুন আরেকটা ফর্ম এন্ট্রি করতে হবে। আবার যদি ফর্মে কোনো ভুল থাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। তো এই জন্য আমাকে কিছু বাটন অ্যাড করতে হবে। এই বাটন অ্যাড করতে গেলে আমাকে যেতে হবে ফর্ম ডিজাইনে। এখানে এই যে একটা অপশন আছে, একটা বা চারকোনা বক্স, এটা নাম হচ্ছে বাটন। এটার উপরে ক্লিক করব, ক্লিক করে এখানে ড্র্যাগ করব যতটুকু আমার প্রয়োজন বাটনটা। বাস, এরকম একটা ডায়লগ বক্স আসবে এবং এই বাটনটা আমি কী কাজে ব্যবহার করব সেটা আমি চাইলে আবার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি এটা রেকর্ড অপারেশনস হিসেবে অ্যাড করব। এটা হবে হচ্ছে আপনার ডিলেট, মানে আমার যদি ভুল হয় আমি চাইলে ওটাই ক্লিক করে ডিলিট করতে পারি, অথবা আন্ডু দিয়ে আমি ডিলিট বাদ দিয়ে আন্ডু দিই। নেক্সট, এরপর টেক্সট হিসাবে থাকুক ফিনিশ, মানে এই বাটনের উপর কি লেখা আসবে আমি চাই যে বাটনের উপর আন্ডু রেকর্ড লেখা আসুক। তারপর নেক্সট, তারপর কমান্ড 13 থাকুক, ফিনিশ চলে আসলো। পরবর্তীতে আরেকটা বাটন আমি অ্যাড করব সাবমিটের জন্য। ক্লিক করলাম, আবার একটু ড্র্যাগ করব,
এরপর রেকর্ড অপারেশনস, এটা হচ্ছে আমার সেভ রেকর্ড। নেক্সট, আমি চাই যে এটা সেভ রেকর্ড না, এটা থাকবে সাবমিট। তারপর নেক্সট, কমান্ড 14 থাকুক, এটাকে একটু উপর নিচ করে দিই আমি। এর পরবর্তীতে আমি আরেকটা বাটন আনবো, ক্লিক করলাম, এটা রেকর্ড অপারেশনস, এটা হবে হচ্ছে যে অ্যাড নিউ রেকর্ড, মানে আমার একটা কমপ্লিট হলে আমি নতুন করে আরেকটা ডাটা এন্ট্রি করার জন্য অ্যাড নিউ রেকর্ড বাটনে ক্লিক করলে আমার নতুন ফর্ম চলে আসবে। তো অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করলাম। নেক্সট, এখানে এটা থাকুক অ্যাড নিউ রেকর্ড। আমি এখানে লিখে দেবো একটু এক্সট্রা কথা আছে, অ্যাড নিউ রেকর্ড না, এখানে হচ্ছে অ্যাড নিউ স্টুডেন্টস, অ্যাড নিউ স্টুডেন্টস। নেক্সট, ফিনিশ। বাস, বসিয়ে দিলাম। চাইলে আমি এগুলোকে আর একটু সুন্দরভাবে সাজাতে পারি, এগুলোকে এইভাবে এখানে দিয়ে বসায় দিতে পারি, কোনো সমস্যা নেই। সাবমিটটাকে আমি মাঝখানে রাখতে পারি। আমি চাইলে আরেকটা বাটন অ্যাড করতে পারি প্রিন্টের জন্য, একই পদ্ধতি। আমাকে সেজন্য কী করতে হবে, বাটনে ক্লিক করে যেখানে আমি প্রিন্ট অপশনটা রাখবো, বাটনটা রাখবো, সেখানটায় জাস্ট এরকম একটা ড্র্যাগ করব। তারপরে হচ্ছে যে রেকর্ড অপারেশনস, এখানে প্রিন্ট রেকর্ড। নেক্সট, প্রিন্ট রেকর্ড না, এখানে শুধুমাত্র প্রিন্ট লেখা থাকবে। সরি, একটা আইকন থাকলে বেশ ভালো হয়। তো পিকচার থাকুক, প্রিন্টারের একটা আইকন থাকবে। নেক্সট, ফিনিশ। বাস, একটা প্রিন্টার আইকন চলে আসলো, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে ফর্মটা অটোমেটিক প্রিন্ট হওয়া শুরু করবে। তো আমার এটা দেওয়া কমপ্লিট। তো আমার এটাকে এবার সেভ করতে হবে। এই জন্য স্টুডেন্টস ফর্মস ট্যাবের উপর ক্লিক করব মাউসের রাইট বাটনে, তারপরে সেভ। বাস, আমার এই ফর্মটা সেভ হয়ে গেছে, এবার এখান থেকে কেটে দেব। এবার একটা জিনিস আমরা প্রথম থেকে একটু খেয়াল করি, সেই জিনিসটা হলো যে আমরা প্রথমে টেবিল 1 এবং টেবিল 2তে কিছু ফিল্ড তৈরি করেছিলাম, আলাদা আলাদা ফিল্ড। দুইটা টেবিলে একটা প্রাইমারি কি ছিল, কমপক্ষে একটা টেবিলে প্রাইমারি কি ছিল, এবং দুইটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড ছিল আইডি নামে। এবং এই টেবিল দুটোর মধ্যে আমরা 1-to-1 রিলেশনশিপ তৈরি করেছি, এবং তৈরি করার পর সেই দুইটা টেবিল থেকে আমরা একটা ফর্ম তৈরি করেছি। এই ফর্মটা হচ্ছে স্টুডেন্টস ফর্ম। আমি এবার ডাবল ক্লিক করি, এই চলে আসলো। এবার আমি স্টুডেন্টস আইডির এখানে গিয়ে লিখলাম 01, স্টুডেন্টস নেমে লিখলাম হচ্ছে যে এমডি, ফাদার্স নেম লিখলাম মায়ের নাম লিখলাম, এবার অ্যাড্রেস লিখলাম, মান্থলি ফিজ লিখলাম 500। বাস, আমার ডাটা এন্ট্রি করা শেষ। এবার আমি এটা সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর এটা কি হবে, এইখানে যে ফিল্ড আমি অ্যাড করেছিলাম, এই টেবিল 1-এ যে ফিল্ড ছিল সেখানে কিছু ডাটা চলে যাবে, এবং টেবিল 2-তে কিছু ফিল্ড ছিল সেখানেও ডাটা চলে যাবে। এরপর আমি অ্যাড নিউতে ক্লিক করলে নতুন ফর্ম আসবে। এখানে আমি লিখবো হচ্ছে 2, স্টুডেন্টস নেম দিয়ে দিলাম হচ্ছে যে সাব্বির, ফাদার্স নেম দিলাম যে, মায়ের নাম দিলাম অ্যাড্রেস দিলাম, মান্থলি ফিস দিলাম হচ্ছে 500। সাবমিট, অ্যাড নিউ। অর্থাৎ আমি এই ফর্মের মাধ্যমে দুইজন স্টুডেন্টের ডিটেলস অ্যাড করলাম। তবে একটা মজার ব্যাপার হলো যে এইখানে যে কটা ফিল্ড আছে টেবিল 1-এ কিন্তু সেই কটা ফিল্ড নাই। টেবিল 1 আছে শুধুমাত্র স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, আর টেবিল 2-তে আছে হচ্ছে অ্যাড্রেস, মান্থলি ফিস। কিন্তু আমার এই ফর্মে টোটাল সবগুলোই আছে। এখন এই ফর্মে যে ফিল্ড আছে আমি এখানে পূরণ করার সাথে সাথে যেই টেবিলে যেই ফিল্ড ছিল
অটোমেটিক্যালি শুধুমাত্র সেই তথ্যগুলোই সেই টেবিলে ট্রান্সফার হয়ে গেছে। এইটাই হচ্ছে আমার রিলেশনশিপের সবচাইতে মজার একটি কাজ, এবং এই রিলেশনশিপের মাধ্যমে আমাদের ফর্ম তৈরি করলে খুব সহজেই আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমরা করতে পারি। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাস কোথাও বুঝতে যদি অসুবিধা হয় বা তোমরা যদি কাজ করতে ব্যর্থ হও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর একটা ব্যাপার সেটা হলো যে এখানে টেবিল 1 টেবিল 2 এই দুইটার মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করে তারপরে ফর্ম তৈরি করেছি। এই রিলেশনশিপ তৈরি করা ছাড়াও আমরা ফর্ম তৈরি করতে পারি, নির্দিষ্ট একটা টেবিলের উপর ভিত্তি করে আমরা ফর্ম তৈরি করতে পারি, বা আলাদা আলাদা টেবিলের উপর ডিপেন্ড করে আমরা আলাদা আলাদা ফর্ম তৈরি করতে পারি। এটা একই পদ্ধতি, একই। যদি আমি চাই ঠিক আছে, ঠিক সেইভাবেই করতে পারবো। তো তোমরা যদি সেরকম একটা ভিডিও চাও তো কমেন্ট বক্সে জানাও, আমি পরবর্তীতে তোমাদের সেরকম একটা ভিডিও দিয়ে দেবো বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।